হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঈদে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। এর আগেও 2টা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়। তো গিয়ে বিকেলবেলায় বাচ্চাদের নিয়ে আমরা পদ্মার ধারে গিয়েছিলাম। আমার বোনের বাড়ি থেকে একটু দূরেই পদ্মার ধার, খুব বেশি দূরে না। পড়ন্ত বিকেলে সূর্যটা নদীর ওপর পড়ে অসম্ভব একটা সুন্দর দৃশ্য তৈরি হয়েছে। নদীটা নতুন বাধাই করছে, জায়গাগুলো অসাধারণ সুন্দর লাগছে। আমি আবার বেশি হাঁটতে পারি না, একটু হাঁটার পরে আমার মাজা ব্যথা করছিল, তাই আমি এখানে বসে গিয়েছি আর ওরা আমাকে রেখে চলে যাচ্ছিল। এই জায়গাটা মানে ছাউনিটা এত সুন্দর করে করা, খুব সুন্দর লাগছিল দেখতে। জায়গাটা বসেও শান্তি লাগছিল, কিন্তু ওরা চলে যাচ্ছিল তাই আমাকেও যেতে হলো উঠে। তো আমরা আমার বোনের বাগানের কাছে চলে আসছি। এখানে আমার বোনের বিরাট বাগান আছে, মানে কয়েক বিঘা জমির উপরে বাগান। এখানে অনেক রকমের আমের গাছ লাগানো আছে। এটা আমার দুলাভাইয়ের। আমরা বাগানের ভিতর ঢুকছি। এখানে রাস্তা নেই বললেই চলে, এমনি মানুষ হাঁটা চলা করে। এখানে রাস্তাতে অনেক রকমের জংলি ফুল ফুটে আছে ছোট ছোট, সেগুলো দেখতে খুব ভালো লাগছে। আমি যে ঢুকতেই 2টা আম ধরে কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে আমি বাগানের ভিতরটা ঘুরে দেখছিলাম। তো এগুলো গাছগুলো খুব ছোট ছোট, আমগুলো মনে হচ্ছে মাটির সাথে ঠেকে যাবে, আর প্রচুর পরিমাণে আম। এত আম! আমরা সবাই জানি যে নবাবগঞ্জে প্রচুর আম হয়। আপনাদেরকে এই সাইডটা দেখাই। এদিকেও গাছগুলো কিন্তু খুব বেশি বড় না, ছোট ছোট গাছ, কিন্তু অনেক আম ধরে আছে। আর কিছুক্ষণ আগে ঝড় হয়েছিল, আমরা যাওয়ার কিছুক্ষণ আগে ঝড় হয়েছিল, তো অনেক আম নিচে পড়ে আছে। তো ওইদিকে সবার অনেক গাছ আছে, অনেক বড় বড় বাগান আছে আশেপাশে, সেজন্য আম কুড়াতে কেউ যায় না, আম কুড়ায়ও নেই। তো এখানে আমগুলো পেকে গেছে, অনেক আম পাকা আবার কাঁচা। আমগুলো কিন্তু দেখতে খুব মজাদার ও সুমিষ্ট। এখান থেকে আমি আসার সময় 2টা পাকা আম হাতে করে ছিঁড়ে নিয়ে এসেছিলাম। এই আমগুলো খেতে এত মিষ্টি আর এত সুস্বাদু, কি বলবো আপনাদেরকে। তো আমরা বাগান থেকে বের হয়ে চলে আসছি। আমি বাসাতে অনেক আম নিয়ে এসেছি, আপা দিয়েছে। আসার সময় আমরা এই যে ব্লকের ভিতর দিয়ে আসছি। এখানে নদী বাধাই করার জন্য এই ব্লকগুলো তৈরি করা হয়েছে। ওখানে নদী ভাঙন হয়, প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়, সেজন্য এগুলো বানানো হয়েছে। এগুলো দিয়ে নদীর পাড়টা বাধাই করা হবে। রাস্তায় আসার সময় দেখলাম যে কিছু খুব সুন্দর ফুল, জংলি ফুল। এটা সম্ভবত সন্ধ্যা মালতী, আমি নাম ঠিক জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।